নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জারি করে দিল। আবার কোন জেলাতে টর্নেডোর মতো ঝড় বৃষ্টি হবে এবং বাড়িঘর উড়ে যাবে নাকি সেই ব্যাপারেও আপডেট এসেছে। এবং তারপরে কয়েকটি জেলাতে একেবারে তাপ প্রবাহ বইবে, কত ডিগ্রি পরিমাণ সূর্যের তাপ পড়বে সব কিছু জানিয়ে দিল। আর তারপরে কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সব মিলিয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জারি করে দিল। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আপনি কোন জেলা থেকে দেখছেন, বর্তমান অবস্থা কেমন রয়েছে আপনার জেলাতে, কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি অনেক শেয়ার করবেন। চলুন দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো। প্রথমেই জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানালো, কোন জেলাতে আবার টর্নেডো হবে কিনা সেই ব্যাপারে কি জানালো সেটি আগে জেনে নিন। টর্নেডো আবার সম্ভাবনা আছে কিনা এটা এরকম করে বলা তো মুশকিল, কারণ টর্নেডোটা সাধারণত কিরকম হয়, যখন কোনো একটা ছোট আইসোলেটেড জায়গাতে প্রচন্ড হিটেড হয়ে যায় তখন কি হয়, ওইখানকার হাওয়াটা শট করে উপরে উঠে যায়। এবারে যেই হাওয়াটা উঠে যায় ওই জায়গাটাকে পূরণ করার জন্য আশেপাশের জায়গা থেকে হাওয়া আসতে শুরু করে, এবং হাওয়া দেখুন কোনো ফোর্সে যখন আসে অ্যাজ পার নিউটন ল স্ট্রেট লাইন আসে। এবারে আসার সময় ইট ইজ নট ডিউ টু আর্থস রোটেশন। মনে করুন কোনো অবস্টাকেলে যদি ধাক্কা, মনে করুন আপনি এরকম করে আসছে, কোনো অবস্টাকেলে যখন ধাক্কা দেখে যাবে তখন ওই ধাক্কার জন্য গতিটা যেরকম হবে সেই গতিটা ঘুরতে দেবে। এই জন্য টর্নেডোতে নট নেসেসারিলি এয়ারকে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজেই রোটেট করতে হবে, কখনো ক্লকওয়াইজও কিন্তু রোটেট করে। ইট ইজ ট্রু ফর দ্য ওয়াটার স্পাউট হাউস। প্রথম কথা, আপডেট দিতে গেলে তার প্রেডিকশন দরকার। সাইক্লোনের ক্ষেত্রে আমরা কেন দিতে পারি, একটা সাইক্লোন হওয়ার 14 দিন আগে থেকে আমরা আমাদের নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন চার্টে আমরা তার সিগনেচার দেখতে পাই। এবারে কথা হচ্ছে কি, এই যে প্রেডিকশন স্কিলটা নির্ভর করছে যে ওয়েদারটা, তার স্কেলটা। টর্নেডো প্রচন্ড ছোট স্কেলের একটা ফেনোমেনা, ওই ছোট স্কেলের ফেনোমেনা এত আর্লি প্রেডিকশন করার ক্ষমতা শুধু আমাদের কথা ছিল, এমনকি ইউএসএ তেও নেই এখনো পর্যন্ত টর্নেডোটা আমরা অবজার্ভ করি টর্নেডো লাইক সিচুয়েশন যখন, এই জন্য আমরা টর্নেডো বলতে পারি না। দেখুন, আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জারি করে দেওয়া সেই সতর্কবার্তা এবং কোন কোন জেলার জন্য তাপপ্রবাহ অতিরিক্ত বেশি হবে, কত ডিগ্রি হবে সবগুলি। তারপরে আমরা জেনে নেব বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রথমেই 2 তারিখের যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে অস্বস্তিকর দিন কিন্তু এই দিনটি থাকবে। তারপরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, আর এখানে ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ সহ এখানে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া সহ নিচের সমস্ত জেলাগুলিতে কিন্তু একেবারে যে পরিবর্তন হচ্ছে, উষ্ণ এবং অস্বস্তিকর দিন, কত ডিগ্রি পরিমাণ এই রৌদ্রের তাপ থাকবে সেগুলি কিন্তু দেখতে পাচ্ছেন। কত ডিগ্রি কোথায় থাকবে সেগুলি স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 2 তারিখে যে সতর্ক জারি করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন রতুয়াতে 36 ডিগ্রি, মালদাতে 37, মুর্শিদাবাদে 38 ডিগ্রি কিন্তু তাপ থাকবে, বহরমপুরে 38, তারপরে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতনে 38। আপনি কোন জেলা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে দেখতে পাচ্ছেন আসানসোলে 39 ডিগ্রি উঠে যাবে, পুরুলিয়াতে 40 ডিগ্রি, বিষ্ণুপুরে 41 ডিগ্রি কিন্তু রোদ্রের তাপ চলে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন হাওড়াতে 37, দমদমে 37, মেদিনীপুরে 39, আলিপুরে 37। একেবারে রোদের তেজ কিন্তু থাকবে 11টা থেকে বৈকাল 4টা পর্যন্ত, একই রকম আপনারা কিন্তু এই তাপের অনুভবটা করতে পারবেন। সতর্কবার্তা হিসাবে অনেকেই কিন্তু বাড়ি থেকে বেরোতে মানা করা হয়েছে। তাছাড়া কি কি সতর্কতা জারি করা হয়েছে সব দেখিয়ে দেবো আপনাদের, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দেখুন 3 তারিখের ক্ষেত্রে যে সতর্কবার্তা জারি করা হয়েছে, এখানে যে অ্যালার্টটি দেওয়া হয়েছে সেখানে অতিরিক্ত তাপ প্রবাহ আপনারা দেখতে পাচ্ছেন। কোন কোন জেলাতে অতিরিক্ত তাপ প্রবাহের কথা বলা হয়েছে, তার আগে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টির আবহাওয়া বলা হয়েছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি এখানে মুর্শিদাবাদ থেকে শুরু করে নিচের সমস্ত জেলাগুলির ক্ষেত্রে কিন্তু এখানে উষ্ণ এবং অস্বস্তিকর দিনের জন্য অ্যালার্ট জারি করা হয়েছে। যে অ্যালার্ট অনুযায়ী আপনাদের কত ডিগ্রি কোথায় তাপ থাকবে সেগুলি জানিয়ে দিচ্ছি। দেখুন 3 তারিখের যে টেম্পারেচার সেগুলি কিন্তু দেখতে পাচ্ছেন মালদা, মুর্শিদাবাদে 39 এবং কিছু কিছু জেলা রয়েছে যেগুলিতে 41 ডিগ্রি পর্যন্ত কিন্তু টেম্পারেচার পৌঁছে যাবে। পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু অতিরিক্ত টেম্পারেচার থাকবে। তাই আপনাদের কি কি সতর্কবার্তা দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেগুলি দেখুন। এই সতর্কবার্তাগুলি কিন্তু 5 তারিখ পর্যন্ত তারা দিয়েছে। 1 তারিখ থেকে 5ই এপ্রিল পর্যন্ত একদম সতর্ক আপনাদের থাকতে হবে, অর্থাৎ যে সমস্ত অ্যালার্টগুলি জারি করা হয়েছে সেগুলি কোনোভাবেই অমান্য করবেন না। দেখুন এখানে হিট
হিটগুলি থাকবে, অর্থাৎ তাপ 11টা থেকে 4টা পর্যন্ত কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। হাই টেম্পারেচার কিন্তু তারা অ্যালার্ট জারি করেছে। আর কি কি আপনাদের অ্যাভয়েড করতে বলেছে, অর্থাৎ আমাদের সকলকে অ্যাভয়েড করতে বলেছে, যেগুলি করতে বলেছে সেগুলি অতিরিক্ত হিটে আপনাদের বেরোতে মানা করা হয়েছে। তাছাড়া যদি আপনারা বাইরে বেরোন সেক্ষেত্রে আপনাদের যে মুখ রয়েছে, আমাদের মুখ রয়েছে, সেই মুখটিকে ঢেকে, মাথাটাকে ঢেকে আমব্রেলা ছাতা দিয়ে বা যে কোনোভাবেই কিন্তু আপনাদের সেটিকে আগলে রাখতে বলা হয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবহার করতে বলছে ওআরএস থেকে গ্লুকোজ, দেখতে পাচ্ছেন যে লেমন ওয়াটার, যেগুলি আপনাদের শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এই টাইপের জিনিস আপনাদেরকে ড্রিঙ্ক করতে খেতে বলা হচ্ছে। তাছাড়াও বলা হচ্ছে যে যথাসময়ে যেগুলি কাজ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে, ঠান্ডা ঠান্ডা সমস্ত কাজগুলিকে সকাল সকাল করে নেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি সূর্য ওঠার যে তেজ, সেই তেজের আগেই কাজগুলিকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন, এমনই কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই আপনাদের সামনে আপডেট দিলাম। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন প্রত্যেকটি বন্ধু বান্ধবদের সাথে। পরবর্তী নতুন আপডেট আসলে আবারও আপনাদের সামনে শেয়ার করব আগামীকালের যে নতুন আপডেট, সেগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।